হ্যাঁ তো এর আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। তার মধ্যে তাপীয় আদান প্রদান কি কি ভাবে হতে পারে? চারটা প্রক্রিয়ায়। প্রথমত হচ্ছে সমচাপ। ভাই আমাকে রেকর্ডিংটা দিয়ে। সম আয়তন। তৃতীয়ত হচ্ছে সমষ্ণ। দিচ্ছি আপু দিচ্ছি। 4 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয়। আচ্ছা, আচ্ছা তোমাদের এর আগে দুইটা সংজ্ঞা জানা দরকার। মানে সিস্টেমের সাথে তাপের আদান প্রদান এই চার ভাবে হয়। এখন প্রথমত সিস্টেমটা কি? সিস্টেম সবাই কি ঝাপসা দেখতেছো? ভাই ঝাপসা দেখা যাচ্ছে, অনেক লেখা ক্লিয়ার না। ভাই খুব জি ঝাপসা ভাইয়া, দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। ভাই আপনি আপনার নেটের মনে আপনার সমস্যা নেট নাকি? স্লো আসছে খুব। এখন দেখা যায়? ভাই ঝাপসা সব। ঝাপসা দেখা যাচ্ছে ভাইয়া। এখন ওয়াইফাই দিয়ে চালাচ্ছে না? এখন একটু হয়েছে ভাই, আগের থেকে একটু ভালো এখন। আচ্ছা, তাহলে সিস্টেমের সাথে তাপের আদান প্রদান চার ভাবে ঘটে। তাহলে সিস্টেমটা কি? কোন সিস্টেম আবার তিন প্রকার। সিস্টেম মানে কেউ জানো সিস্টেমটা কি? কেউ কি সিস্টেমের সংজ্ঞা জানো? কি ভাই আরেকবার বলেন। সিস্টেমের সংজ্ঞা জানো কেউ? না ভাই, মুলে গেছি। সিস্টেম হচ্ছে এমন একটা জায়গা বা স্থান যে জায়গাতে তাপের বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে সিস্টেম। এমন একটি জায়গা বা স্থান যেখানে তাপের বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করা হয়। সবার কি ক্লিয়ার? ভাই আরেকবার বললে ভালো হতো। ভাই আরেকবার বলেন। এমন একটি জায়গা বা স্থান যেখানে তাপগতিবিদ্যার বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করা হয়। মুরাদ কি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ ভাইয়া, তাপগতিবিদ্যার বিভিন্ন বুঝতে পারছি ভাইয়া। আরে এটা লিখার দরকার নাই, এর সংজ্ঞা আসবে না। অযথা লিখে লিখে সময় নষ্ট করিস। আপনি তো একদিন বললেন যে সব লিখে রাখবি। না না, এই সংজ্ঞা লিখার সময় না, যেগুলো হচ্ছে সূত্র টাইপের, এই যে এই চারটা প্রক্রিয়া লিখে রাখ, এইটা দরকার। এখন সিস্টেম তিন প্রকার, এই কথাটা লিখে রাখ, তিন প্রকার। এটা নৈর্ব্যক্তিক আসতে পারে। এক হচ্ছে ওপেন মানে খোলা সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর আরেকটা হচ্ছে আইসোথার্মাল। আরেকটা হচ্ছে যে ওই ওপেনে হচ্ছে শুধু তাপ যায়, আর বদ্ধতে হচ্ছে কাজ যায়, আর ওইটাতে তাপ ও কাজ দুটাই যায়। তিনটে সিস্টেম, তিন প্রকার, ওপেন, বদ্ধ, আর হচ্ছে আচ্ছা ওইটার নাম আমি পরে বলছি। হ্যাঁ, একটু তৃতীয়টার নাম। আচ্ছা, এবার যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই চার প্রক্রিয়ায় সিস্টেমের তাপ আদান প্রদান হতে পারে বা তাপীয় প্রক্রিয়া ঘটতে পারে। সমচাপ, যেখানে চাপটা ধ্রুবক। এইখানে সূত্রটা হচ্ছে এরকম, V/T = K। সম আয়তন V ধ্রুবক, এখানে হচ্ছে P/T = K। সম উষ্ণ PV = ধ্রুবক।
আর রুদ্ধতাপীয় পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক। এই চারটা জিনিস খুব ভালোভাবে লিখে রাখো এবং মনে রাখো। কার ওখান থেকে কথা শোনা যায়? ভাইয়া আমি ভালো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না আপু? ভাই কেটে কেটে আসছে কথা। ক্লিয়ার শোনা সবার কি যাচ্ছে। একই রকম? তোমার নেটের প্রবলেম না আপু। ভাইয়া, না ভাইয়া শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। আমি আবার বলছি, সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান, তাপ বা তাপমাত্রার আদান প্রদান চার ভাবে হয়: সমচাপ, সমায়তন, সমউষ্ণ, রুদ্ধতাপীয়। এরপর আমি এই চারটা ছোট্ট করে ব্যাখ্যা দিলাম যে সমচাপে চাপটা সমান থাকলে পি ধ্রুবক, ভি বাই টি ইকুয়াল টু কে। এবার সমায়তনে ভি ধ্রুবক, পি বাই টি ইকুয়াল টু কে। সমউষ্ণতায় হচ্ছে তাপমাত্রা ধ্রুবক, টি ধ্রুবক, পিভি ইকুয়াল টু কে। আর রুদ্ধতাপীয়তে তাপ ধ্রুবক কিউ, ধ্রুবক পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। এইটুক সবাই বুঝতে পারছো? মোটামুটি। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, এবার এইটুক তোলা হয়েছে সবার? হ্যাঁ জি ভাইয়া। এই চারটার আমি গ্রাফ এঁকে দিচ্ছি। গ্রাফ চারটাও নৈর্ব্যক্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমটার সমচাপের গ্রাফ হবে পি ভি, এই যে সমচাপ। এক নাম্বার এটা গ্রাফ আমি নিচে আঁকছি। একের হলো পি ভি। আচ্ছা, এবার সমায়তনের ক্ষেত্র হলো পি ভি, এটা দুই নাম্বার। এবার সমউষ্ণর ক্ষেত্র হলো যেটা তোমরা কেমিস্ট্রি থেকে পড়ে আসছো। আর চার নাম্বার রুদ্ধতাপীয় ক্ষেত্র হলো, এ দুটা মোটামুটি একই। নৈর্ব্যক্তিকের জন্য আসবে কিন্তু এই চারটা গ্রাফ। এটা হচ্ছে সমচাপ, এটা হচ্ছে সমায়তন, এটা হচ্ছে সম উষ্ণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। ভাইয়া হ্যাঁ, ভাইয়া ঊর্ধ্বতাপীয় ওটা কি থেটা? ঊর্ধ্বতাপীয় পরে। রুদ্ধতাপীয় পরে ভাই 4 এটা নাম্বারে। গামা আপাও, গামা আপু, এটা গামা। ওকে ভাইয়া। এবার আমি মুখে মুখে বলছি, তোমরা লিখলে লিখতে পারো। এবারের সংজ্ঞাটা লিখলে লিখতে পারো। সমউষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞা কি লিখে দেওয়ার দরকার আছে না তোমরা পড়বা? আমি একটু বুঝাই দিচ্ছি, তোমরা পড়ে নিও। বুঝা যান ভাই। হ্যাঁ, যে সমউষ্ণর বলছি, সমউষ্ণ আর রুদ্ধতাপীয়টা দরকার তোমাদের। সমউষ্ণটার হচ্ছে যে প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন এবং চাপ পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না। আয়তন আর চাপ পরিবর্তন আর তাপমাত্রা পরিবর্তন হয় না। যে সিস্টেমে আয়তন ও চাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে সমস্যা সিস্টেম বলে। হ্যাঁ, এই জায়গা থেকেই পারবা জিনিসটা। এই যে দেখো, এই জায়গাতে দেখো, এখানে কি লিখে দিছিলাম বলো তো? টি ধ্রুবক বলছিলাম না? হ্যাঁ
যেহেতু টি ধ্রুবক তাহলে তাপমাত্রা পরিবর্তন হয় না, আর চাপ আর আয়তনের পরিবর্তন হয়। সংজ্ঞা শেষ। হ্যাঁ সংজ্ঞাটা দেখো আমি যেটুকু উপরে লিখে দিছি ওইখানে মানে খুব ভালোভাবে একটা ক্লিয়ারলি ধারণা পাবা যে যে সিস্টেমে আয়তন এবং চাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে সমুষ্ণ বলে। ক্লিয়ার? জি ভাই। এবার রুদ্ধতাপীয় সংজ্ঞা কি হবে বলো তো তোমরা? রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয়তে কিউ স্থির বলছিলাম আর পিভি গামা ইকুয়াল টু কে। ভাই গামাই তো কি একটা উল্টা পাল্টা করে দিলাম। হ্যাঁ তাহলে এবার কিভাবে সংজ্ঞা দিবা বলো? কেউ সংজ্ঞা বলো তো, এই এই জায়গা থেকে বলো। ভুলে গেছি তো ভাই, ভাই একটু হিন্টস দেন। লিয়া বলো তো সংজ্ঞা বলো তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, এখান থেকে এই এই লেখাটা দেখে সংজ্ঞা বলো। ভাইয়া পারবো না। লুবা ভাই সিস্টেমে মানে যে তাপ দেওয়া ওটা স্থির থাকবে বা একই থাকবে? এখানে হ্যাঁ, তাপ হয়ে স্থির গেছে। দেওয়া আছে। হ্যাঁ 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 হয়ে গেছে। যে সিস্টেমে চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু সিস্টেমে তাপের আদান প্রদান হয় না। হুম আগেরটাতে তাপমাত্রা স্থির ছিল, এটাতে তাপ স্থির। প্রথম দিনই পড়াইছি তাপ আর তাপমাত্রা কি। তাহলে চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো তাপের কোনো পরিবর্তন হয় না। আগেরটাই তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না আর এইটাতে হচ্ছে তাপের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার সবার? জি ভাই। জি ভাইয়া। মুরাদ ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এবার এই দুটার মধ্যে পার্থক্য তোমাদের খ নাম্বারে দিবে, একটু দিয়ে রাখবে। এই অধ্যায় থেকে খ নাম্বারের প্রশ্ন হচ্ছে রুদ্ধতাপ আর সমুষ্ণ তাপের মধ্যে পার্থক্য। তোমরা দেখি তোমাদের সংজ্ঞা থেকে তিনটা কমপক্ষে পার্থক্য লিখতে দেখি পারো কিনা। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা মানে ধ্রুব বলতে হবে থাকবে। না, লিখো, লিখে ফটো তুলে পাঠাও। তিনটা পার্থক্য তো অটোমেটিক, একটা পিভি ইকুয়াল টু ধ্রুবক, একটা পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, এক নাম্বার। আর একটা হচ্ছে এগুলো কত সোজা সোজা জিনিস, তোমরা অযথা কঠিন কঠিন করো। দুই নাম্বারটা হচ্ছে গ্রাফ। এটা একটু খাড়া হবে বেশি। ওইটাই আবার একটা কথা লিখতে পারো যে সমষ্ণ রেখা থেকে 3 নম্বরে সংজ্ঞা দিলা। চার নাম্বারটা কি লিখবা বলো তো? তাপমাত্রা ধীর ধ্রুবক। প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া। আর এটা হচ্ছে দ্রুত। এবার একটা মজার জিনিস দেখো, ম্যাথমেটিকের জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিকে এই কথাটা দিয়ে বুঝবা যে প্রক্রিয়াটা সমষ্ণ না রুদ্ধতাপীয়। একটা হচ্ছে ধীর, একটা হচ্ছে দ্রুত। দ্রুত যদি করে হঠাৎ ফেটে গেল, বোমা ফাটলো, টায়ার ফাটলো, এইসব বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। হ্যাঁ সবার ক্লিয়ার? জি ভাই। বরফ গুলো পানি হলে? হ্যাঁ বরফ গুলো পানি হলে? বরফ বলে পানি হলে ধীরে ধীরে পানি হচ্ছে, এটা সমষ্ণ হবে। ভাই বুঝতে পারছি।
এইটা ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট। চারটা হলো আরেকটা পার্থক্য লিখো, যে আরেকটাতে এইটাতে কি তাপের আদান প্রদান ঘটে, বেশি করে লিখে রাখো যাতে মনে না থাকলেও কমপক্ষে তিনটে আসে। তাপের আদান প্রদান ঘটে, আর ওইটাতে ঘটে না। আর একটা পার্থক্য কে বলতে পারবা? ভাই একটা তাপমাত্রা ধ্রুবক আর একটা তাপ ধ্রুবক। হ্যাঁ ওইটা, এই যে এটাতে বলে দিছে ওইটা কথা। সেই ক্ষেত্রে আরেকটা লিখতে পারো যে রুদ্ধতাপীয় রেখা অনেক খাড়া, এটা খাড়া বেশি, এটা একটু বাঁকা, এটা উপরের দিকে, এই জন্য এটাকে বলা হয় এইরকম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রেখা না সমস্ত রেখা অপেক্ষাকৃত কম খাড়া আর রুদ্ধতাপীয়টা বেশি খাড়া। এই যে গামা গুণ খাড়া, এটা এই যে কত গুণ হবে গামা, এই যে দুইটা। ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ আমি একটু বুঝাই দিচ্ছি আপু তোমাদের। এটা আসলে ঢাল, এই গামাটা হচ্ছে ঢাল। হ্যাঁ, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই যে রেখাটা দেখো, এইটা সোজা নেমে যাচ্ছে আর এটা বাঁক দিয়ে নামছে। তো আমরা বলতে পারি না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া আর এটা হচ্ছে কম খাড়া। আমি কি লিখে দিব? লিখে দেন ভাইয়া। সমষ্ণ রেখা অপেক্ষাকৃত কম খাড়া। কম খাড়া, আর ওইটা বেশি, এইটুকু লিখো শুধু। লিখছি ভাই। আগামী দিন যদি আমি কিন্তু এখন থেকে প্রত্যেকদিন ফিজিক্সে কিছু না কিছু লিখতে দিব। যদি এই পার্থক্য 6টা লিখতে দিই, পারা যাবে আগামী দিন? ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ ভাইয়া। লুবা শুনতে পাচ্ছ আপু? লুবা, জি ভাই এখন পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস, হ্যালো জান্নাতুল ফেরদৌস। কি ভাইয়া? মৌ, মৌ, মৌ নাই নাকি? জি ভাইয়া আছি, আমি মিউট করা ছিল, ওভাবে কথা বলছিলাম। আচ্ছা, মুরাদ, হ্যাঁ ভাইয়া। শুনে কত সোজা ফিজিক্স দেখ। তোকে প্রথমে যে তিনটা কথা লিখে দিয়েছিলাম ওইখান থেকে এই পার্থক্য অটোমেটিক হয়ে যাচ্ছে। একটা কথা এক্সট্রা মনে রাখতে হবে, যেটা ধীর প্রক্রিয়া, এটা দ্রুত প্রক্রিয়া। আমার জানা মতে খ নাম্বারে এই প্রশ্ন দেওয়ার 90% চান্স যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এবার লিখো, প্রথমে লিখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তো এইটার আগে একটা সাব লাগবে, এইটুকু একটু কেটে দাও আগে। তাপগতিবিদ্যার প্রথমটা আগে পড়ানো যাক, তারপরে হ্যাঁ এটা কেটে দাও, এই টপিকস একটু পরে আসছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে, গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে যে ডাব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ কাজকে তাপে অথবা তাপকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করলে এরা পরস্পর সমানুপাতিক। অর্থাৎ তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক। আচ্ছা,
এখন তোমরা সমানুপাতিক কথাটার অর্থ কেউ জানো? ভাই দুইটাই সমানভাবে বাড়বে বা দুইটাই সমানভাবে কমবে। এইটা তো তোদেরকে গাণিতিক ব্যাখ্যা শিখাইছে, আসলে জিনিসটা কি সমানুপাতিক ধ্রুবক? আগে ভাই একটা এই আরেকটার সমান। প্রথম সূত্রটা শুনো, যে তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ তাপকে সম্পূর্ণরূপে কাজে এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়। সবাই দুইবার নিজে নিজে বলো, এটা পড়া এখানে হয়ে যাবে, বাইরে কিছু করতে হবে না, অঙ্ক করবা খালি। তাপকে সম্পূর্ণরূপে সূত্রটা কাজে, বলতে হবে তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, রূপান্তর করলে এরা পরস্পর সমানুপাতিক। আর কি প্রথম সূত্র? হ্যাঁ, তাহলে আমরা দেখো সবাই কি পারবা মুখে মুখে বলতে? এখন এখানেই পড়ার চেষ্টা করো, মনোযোগ দিয়ে এখানেই পড়া শেষ করে দাও। ম্যাথ পড়ো আর ফিজিক্স পড়ো, যাই পড়ো এইখানেই পড়া শেষ করবা এবং হোমওয়ার্ক করবা খালি বাড়িতে, এটাই হলো কাজ। আচ্ছা, এবার আমরা W ইকুয়াল টু, দেখো তো একটা সমানুপাতিক যে কিউ লিখতে পারি না? ভাই পারি। হ্যালো জি ভাই। ভাইয়া, সবাই বলতে হবে তো। হ্যাঁ, মুরাদ শুনতে পাচ্ছ কি? মুরাদ? ভাই যে কি ধ্রুবক? হ্যাঁ, যে ধ্রুবক। এবার সমানুপাতিক ধ্রুবকের কথাটা হলো ডি ইকুয়াল টু এই যে, অর্থাৎ যেই দুটা রাশি নিয়ে তুমি কাজ করবা তাদের ভাগফল একটা ধ্রুব সংখ্যা, এটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ভালো করে জেনে রাখো, যেই দুটা রাশি নিয়ে কাজ করবা তাদের ভাগফল একটি ধ্রুব সংখ্যা, এটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই বাড়লে বাড়ে, কমলে কমে, এইটার চেয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। আর ব্যস্তানুপাতিক ধ্রুবক হবে যে দুটা রাশি নিয়ে কাজ করবা তাদের গুণফল ধ্রুব। আমি জাস্ট ডাব্লিউ বাই কিউ করে দিছি, এইটুকু হলো কাজ। এই পর্যন্ত সবার বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, এইরকম একটা বস্তুতে ধরো তুমি তাপ দিলা, ছবিটা এঁকে রাখো তোমরা। হ্যাঁ, তাপ দিলে বস্তুটা কি করবে বলো তো? যখন এটা উত্তপ্ত হয়ে যাবে তখন এই পিস্টনটা ঠেলে উপরের দিকে চেষ্টা করবে, তাহলে এই পিস্টনটা তখন এখানে চলে আসবে। তাহলে বস্তু দেখো এই পিস্টনকে এখানে সরাচ্ছে, এইটুকের যদি সরণ দিয়ে কাজ হচ্ছে এক, আর দ্বিতীয় হইলো এখানে যদি হাত দিয়ে স্পর্শ করা যায় তাহলে উত্তপ্ত দেখাবে। তাহলে একটা বস্তুকে তাপ দেওয়ার ফলে কয়টা ঘটনা ঘটছে? দুইটা। বস্তুটা উত্তপ্ত হচ্ছে আর বস্তুটার পিস্টনটা উপরের দিকে সরে যাচ্ছে। আমি আরো একবার বলছি, কোন বস্তুকে যদি আমরা তাপ দিই নিচ থেকে, তাহলে সেই বস্তুটার পিস্টনটা যদি এখানে থাকে তাহলে তাপ দেওয়ার এক সময় এই পিস্টনটা সরে সরে উপরের দিকে যাবে। দ্বিতীয় হলো বস্তুটা উত্তপ্ত হবে। তাহলে বস্তুটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? dw ইকুয়াল টু, বস্তুটা উত্তপ্ত হচ্ছে, dq, বস্তুটার দ্বারা কৃত কাজ হচ্ছে dq ইকুয়াল টু dw, আর বস্তুটা হচ্ছে উত্তপ্ত du। এইটা হচ্ছে এই কাজটুকু, আর এটা হচ্ছে উত্তপ্ত হওয়া, তাপ বৃদ্ধি বৃদ্ধি আর এটা হচ্ছে কাজ, আয়তন প্রসারণ।
তাহলে আমি আরো একবার বলছি, কোনো একটা বস্তুকে যদি নিচ থেকে তাপ দেওয়া হয় তাহলে বস্তুটা দুই রকম চেঞ্জ হয়। এক হলো বস্তুটার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপ বৃদ্ধি পাচ্ছে বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর দ্বিতীয় হলো বস্তুটার পিস্টনটা যদি এখানে থাকে তো তাপ দিতে দিতে এক সময় হচ্ছে। এইটুক কি সবার ক্লিয়ার? সজীব বুঝতে পারছিস? জি ভাই বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। মুরাদ? হ্যাঁ বুঝছি ভাই ভাই। ক্লিয়ার। এর সবাই না কথা কও। আচ্ছা, এবার আমরা তাহলে 1 নাম্বার সূত্রের ফরম্যাট পেলাম এইটা, dq ইকুয়াল টু du dw প্লাস du। duটা কি বলতো? তাপ বৃদ্ধি, আর এটা হচ্ছে কৃতকাজ। ভালো করে মনে রাখো, এই ইকুয়েশনটা বারবার কাজে লাগবে। ভাই ডি du কিউ কাজ, লিখছেন, ডি ইউ আয়তনের হবে। প্রসারণ অথবা এখানে প্রসারণ অথবা সংকোচন। হ্যাঁ ভাই উপরে ডি ইউ হবে, ডি কিউ লিখছেন। হ্যাঁ du। হ্যাঁ, ডিইউটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা তাপ বৃদ্ধি, আর ডিডব্লিউটা হচ্ছে কি বলতো? কৃতকাজ। আচ্ছা, ডিডব্লিউ সমান পি ডিভি লেখা যায়, এটা কিভাবে কেউ বলতে পারবা? দেখি তোমাদের পড়াশোনা কত করছো। বলতে পারবা কেউ ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি? ডিভি ভাই ভুলে গেছি। এনিওয়ান কেউ বলতে পারবে এরকম? না ভাই মনে ভাই পড়ছে না। ডাব্লু কি পানি বোঝাচ্ছে? ইস, রে পাগল ওকে নাকি। পিটাও, ওকে ধরে পিটাও। ভাই কেমনে পাবো? ও তো সামনে পেলে আমি এখন পিটাইতাম। কি ডিইউ দেখছো তো সমান 0। ডিডব্লিউ, আচ্ছা যাও, ডাব্লিউ ইকুয়াল টু পি ভি, এটা বলতে পারবা? এই পোলাপানের ফিজিক্সের গোড়া থেকেই প্রবলেম আছে। এই যে দেখো কিভাবে হচ্ছে, এত দুর্বল। আগে জানলে তো ফার্স্ট পেপার আগে পড়াতাম। ওয়ার্ক ইকুয়াল টু কত? ফোর্স ইনটু এফ ইনটু এক্স, এটা তো জানো সবাই। জানি ভাই। হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু জানো না এরকম আছে? না হ্যাঁ ভাইয়া আমি জানি জানি। ভাইয়া। জানি ভাইয়া। আর একটু জিনিস থাকে, কস থিটা থাকে। হ্যাঁ আসলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এক্স দিয়ে হয় এফ এস কস থিটা। এরপর এইটাকে এফ এস এক্স লিখছি যেহেতু এক্স। হ্যাঁ, এবার এটা যদি সবার 0 কি আটকে ডিগ্রিতে আছে? হয়, না সবাই ক্লিয়ার দেখছে। আমার আটকে গেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হলো এফ এক্স। এইটুকু কি সবাই জানো না? জি ভাই জানি। জি ভাইয়া। জি ভাইয়া জানি। এবার এফ সমান পি বাই এ, এইটুক জানো? হ্যাঁ ভাই চাপ বাই আয়তন। আচ্ছা, চাপ বাই ক্ষেত্রফল, আয়তন বলে পুরা। ক্ষেত্রফল সরি ভুলে গেছে। একক ক্ষেত্রফল। হ্যাঁ, এবার দেখো তো, আমি যদি গুণ করে দিই তাহলে পি ইকুয়াল টু কত হলো? এফ এ। তাহলে এই এফ এর জায়গায় যদি মান বসাই, তাহলে এটা এফ এর জায়গায় মান বসাই যদি, পি এক্স ভাগে হ্যাঁ, তাহলে পি পি বাই এক্স এ। দেখো ডব্লিউ এফ এক্স, হ্যাঁ, ওই পি ইকুয়াল টু এফ বাই এ। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। দেখো ঠিক আছে কিনা? একক বলের উপর প্রযুক্ত, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এফ সমান পি এ। পি এ
আর এক্স, এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে আয়তন হয়ে যায়। একটু ক্লিয়ার? এবার দেখো, না ক্লিয়ার হলে বলো আবার। আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। কাজের সংজ্ঞা কি? কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল ও সরণের উপাংশকে কাজ বলে। 0 ডিগ্রি হলে W ইকুয়াল টু Fx হলো। এবার চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। P ইকুয়াল টু F বাই A। যদি কারো চাপের সংজ্ঞা নিয়ে প্রবলেম থাকে তাহলে একক দিয়ে মিলাই দিচ্ছি, দেখো নিউটন আর এটা মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার চাপের একক। এবার হ্যাঁ, রিচি কি বললো আপু? ও নাকি দেখতে পাচ্ছে না ভাইয়া। আপু এখন দেখতে পাচ্ছ রিচি? আপু ভাইয়া তো নেটের প্রবলেম। আচ্ছা, তাহলে এই যে W ইকুয়াল টু PV হলো, প্রমাণ হলো তো। তাহলে আমরা DW ইকুয়াল টু P, এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই। তাহলে এটা যদি বসালাম তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো DQ ইকুয়াল টু PdV প্লাস DU। এইটা হলো প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা, প্রথম সূত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। ভাই হ্যাঁ ওখানে তো ডাবল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ না একটু দেখে নেন একবার। দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, মানে আমি আরেকবার রিভাইজ করে আমি বুঝতে পারছি না। এবার লিখো গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। দিয়ে ক স্থির চাপে। ভাইয়া সব ঝাপসা হয়ে লাগছে। আমার ক্লিয়ার আছে। ঝাপসা দেখায়? না ভাই আমার ক্লিয়ার আছে, ওদের নেটের প্রবলেম। স্থির চাপে দিয়ে লিখে রাখো সিপি। এই সংজ্ঞাটা একটু জেনে রাখো সবাই। না লিখে দিব আমি? স্থির হ্যাঁ চাপে, লিখে দেন। স্থির চাপে চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। এখান থেকে এবার দেখো তো ভাইয়া, এখান থেকে যদি আমরা এর গাণিতিক ব্যাখ্যা লিখতে চাই তাহলে কত সোজা। দেখো, যে তাপের প্রয়োজন হয় মানে তাপ ইকুয়াল টু কিউ